চন্দ্রযান-3 চন্দ্রযান-3 হল চন্দ্রযান কর্মসূচির অধীনে তৃতীয় এবং সাম্প্রতিকতম চন্দ্রযান ভারতীয় মহাকাশ গবেষণা অভিযান। এটিতে বিক্রম নামে একটি ল্যান্ডার এবং চন্দ্রযান-2 এর মতো প্রজ্ঞান নামের একটি রোভার রয়েছে, কিন্তু এর কোনো অরবিটার নেই। এর প্রপালশন মডিউল একটি যোগাযোগ রিলে স্যাটেলাইটের মতো আচরণ করে। প্রপালশন মডিউলটি ল্যান্ডার এবং রোভার কনফিগারেশন বহন করে যতক্ষণ না মহাকাশযানটি 100 কিলোমিটার চন্দ্র কক্ষপথে থাকে। চন্দ্রযান-2 এর পর, যেখানে ল্যান্ডিং গাইডেন্স সফটওয়্যারের শেষ মুহূর্তের ত্রুটির কারণে চন্দ্র কক্ষপথে প্রবেশ করার পর ল্যান্ডারটি বিধ্বস্ত হয় এবং আরেকটি চন্দ্র অভিযানের প্রস্তাব করা হয়েছিল। চন্দ্রযান-3 এর উৎক্ষেপণ 14 জুলাই 2023 তারিখে বিকাল 2:35 হয়েছিল এবং প্রথম পর্বের অংশ হিসাবে 100 কিলোমিটার বৃত্তাকার মেরু কক্ষপথে চন্দ্রের ইনজেকশন সফলভাবে সম্পন্ন হয়েছিল। ল্যান্ডার এবং রোভার 23 আগস্ট 2023 তারিখে চন্দ্র দক্ষিণ মেরু অঞ্চলের কাছে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। চন্দ্রযান-3 হল ইসরো এর ভবিষ্যৎ আন্তঃগ্রহের মিশনের দিকে একটি পদক্ষেপ। মূল ধারণাটি হল চন্দ্র পৃষ্ঠে নিরাপদে নরম ল্যান্ড করার গুরুত্বপূর্ণ ক্ষমতার প্রযুক্তি প্রদর্শন, যা আগের মিশনটি অর্জন করতে পারেনি। কি খুঁজবে চন্দ্রযান-3? ইসরোর প্রধান শ্রীধর পানিশকর সোমনাথ সংবাদ মাধ্যমকে বলেছেন, রোভারে 5টি যন্ত্র থাকবে, যার মূল লক্ষ্য থাকবে চন্দ্রপৃষ্ঠের প্রাকৃতিক চরিত্র সংলগ্ন বায়ুমণ্ডলের বিশ্লেষণ করা আর চন্দ্রপৃষ্ঠের ঠিক নিচে কি হচ্ছে তা খুঁজে দেখা। আমি আশা করি নতুন কিছু খুঁজে পাবো। চাঁদের পৃষ্ঠের রাসায়নিক বিশ্লেষণ করে চাঁদের বয়স আবিষ্কারেরও চেষ্টা হবে বলে ইসরোর বিজ্ঞানীরা বিবিসিকে জানিয়েছেন। চন্দ্রপৃষ্ঠের ওই দক্ষিণ মেরু অংশেই 2008 সালে জলের সন্ধান পেয়েছিল চন্দ্রযান-1। দিল্লির শিব নাদার বিশ্ববিদ্যালয়ের মহাকাশ কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্সের শিক্ষক ডক্টর আকাশ সিনহা বিবিসিকে বলেছেন, চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের ঝুঁকি যেমনই আছে, তেমনি বৈজ্ঞানিক আবিষ্কারের সম্ভাবনা ওই অঞ্চলেই বেশি। মিশন এক্সিকিউটিভস এর দায়িত্বে যারা রয়েছেন, ইসরো চেয়ারপারসন এস সোমনাথ, মিশন ডিরেক্টর এস মোহন কুমার, সহযোগী মিশন পরিচালক জি নারায়ণ, যানবাহন পরিচালক পি কে সুদেশ কুমার। চাঁদে পৌঁছাতে কতদিন সময় লাগবে? উৎক্ষেপণের 40 দিন পরে চাঁদের মাটিতে নামার কথা ল্যান্ডার বিক্রমের। চন্দ্রযান-1 সময় নিয়েছিল 77 দিন আর চন্দ্রযান-2 সময় নিয়েছিল 48 দিন। যুক্তরাষ্ট্র নাসার প্রথম মনুষ্যবাহী চন্দ্রযান অ্যাপোলো 11 কিন্তু এর থেকে অনেক কম সময়ে মাত্র 4 দিনেই চাঁদে পৌঁছে গিয়েছিল। যে দূরত্ব 1969 সালে অ্যাপোলো 11 পেরোতে পেরেছিল 4 দিনে, সেই দূরত্ব অতিক্রম করতে 2023 সালেও কেন 40 দিন সময় লাগছে? বৈজ্ঞানিকরা বলেছেন, এর পিছনে মূল কারণ জ্বালানির ওজনের তারতম্য। জ্বালানি সহ অ্যাপোলো 11 ওজন ছিল প্রায় 2800 টন, কিন্তু ইসরো যে রকেট উৎক্ষেপণ করেছে তার ওজন জ্বালানি সহ 640 টন। অ্যাপোলো 11 এর মোট ওজনের 80% ছিল জ্বালানি। আর ইসরো চেষ্টা করেছে পৃথিবীর মাধ্যাকর্ষণ ব্যবহার করে কম পরিমাণ জ্বালানি খরচ করে চাঁদে পৌঁছানোর। এই পদ্ধতিতে রকেটটি সরাসরি চাঁদের দিকে যাওয়ার পরিবর্তে এটি একটি দীর্ঘ বৃত্তাকার কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরবে, তারপরে ধীরে ধীরে চাঁদের দিকে এগোবে আর শেষে অবতরণ করবে। সেই জন্যই অ্যাপোলো 11 এর তুলনায় প্রায় 10 গুণ সময় বেশি নেবে চন্দ্রযান-3। চন্দ্রযান-3তে কি কি ব্যবহার করা হয়েছে? ল্যান্ডার চন্দ্রের সারফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট এবং তাপমাত্রা পরিমাপ করবে। অবতরণ স্থানের চারিপাশে ভূমিকম্পের পরিমাপ করবে। রোভার আলফা পার্টিকেল এক্স-রে রাসায়নিক গঠন আরোহণ করবে। প্রপালশন মডিউল কাছাকাছি ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যের পরিসরে চন্দ্র কক্ষপথ থেকে পৃথিবীর বর্ণালী এবং পোলারিমেট্রিক পরিমাপ অধ্যয়ন করার জন্য বাসযোগ্য প্ল্যানেট আর্থের স্পেকট্রো পোলারিমেট্রি অর্থায়ন। ডিসেম্বর 2019-এ রিপোর্ট করা হয়েছিল যে ইসরো প্রকল্পটির প্রাথমিক অর্থায়নের জন্য অনুরোধ করেছে, যার পরিমাণ 75 কোটি, যার মধ্যে 60 কোটি হবে যন্ত্রপাতি সরঞ্জাম এবং অন্যান্য খরচ মেটাতে। প্রকল্পের অস্তিত্ব নিশ্চিত করে ইসরো এর প্রাক্তন চেয়ারম্যান কে শিবান বলেছেন যে আনুমানিক খরচ হবে প্রায় 615 কোটি টাকা। অবশেষে আমরা এই কথা বলতে পারি যে আমরা সব ভারতবাসীরাই এটা মন থেকে কামনা করি যে ইসরোর তৃতীয় চন্দ্রযান যেন
সফলভাবে চাঁদে ল্যান্ড করতে পারে। ইতিমধ্যে চন্দ্রযান কিছু চাঁদের বুকের ছবি পাঠিয়েছে, যেগুলি দেখে পুরো বিশ্ববাসী এখনো অবাক হয়ে আছে। চন্দ্রযান 3 সফলভাবে চাঁদের বুকে যেদিন ল্যান্ড করবে, সেই দিনই আমাদের নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর একটি লাইক অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন সবাই।